ব্যাক টু ব্যাক লাইভ নিয়ে আমি চলে এসেছি আরও একবার। আজকে চলে এসেছি সেপকো টাউনশিপের পর এবার দুর্গাপুরের বিজনের বিদ্যাপতি রোডে অবস্থিত লোকনাথ মন্দিরে, যা রীতিমতো বিদ্যাপতি লোকনাথ সেবাশ্রম হিসেবেই পরিচিত এবং 20/20 এই অ্যাড্রেস বিদ্যাপতির, এবং সেইখানেই এই লোকনাথ মন্দির রয়েছে। লোকনাথ বাবার আজ তিরোধান দিবস এবং সেই তিরোধান দিবস উপলক্ষে এখানে পুজো শুরু হয়েছে এবং সেই পুজোর কভারেজ করার জন্যই কিন্তু আমি আজ আবার চলে এসেছি সেপকোর পর। সেপকোর কুণ্ডু পরিবারের আপনারা যেরকম লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে আমার ভিডিও দেখলেন এবং সেখানেও লোকনাথ মন্দিরের যাবতীয় তথ্য আমি তুলে ধরেছিলাম এবং লোকনাথ মন্দিরের তিরোধান দিবসের মাহাত্ম্য আমি তুলে ধরেছিলাম, এবং আমি ফের আবার চলে এসেছি দুর্গাপুরের বিজনের বিদ্যাপতি রোডে অবস্থিত এই লোকনাথ যে সেবাশ্রম রয়েছে সেখানেও রীতিমতো পুজো শুরু হয়ে গিয়েছে। এটা 20/20 বিদ্যাপতি, সেখানেই একটি কোয়ার্টারের মধ্যে এই মন্দির, এবং কি কি আয়োজন চলছে সেখানে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং আপনারা সঙ্গে থাকুন এবং অবশ্যই আপনারা নেট সাউন্ড পিকচার সব অল ওকে আছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানান। এবং আসুন আস্তে আস্তে ভেতরে নিয়ে যাওয়া যাক। ইতিমধ্যেই কিন্তু সেবাইতে চলে এসেছেন এবং পুজো শুরু হয়ে গিয়েছে। ব্যাপক ভক্ত সমাগমও এখানে লক্ষ্য করা যাচ্ছে, এবং যেটা জানা যাচ্ছে যে এটা লোকনাথ বাবার 295তম তিরোধান উৎসব, এবং সেই উপলক্ষে ভক্ত সমাগম কিন্তু এখানে ব্যাপক হারেই দেখা যাচ্ছে, এবং এখানে মণ্ডপ করা হয়েছে এবং মণ্ডপের নিচে ভক্তরা এখানে উপস্থিত রয়েছে। এবং আমি এবার ধীরে ধীরে আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি এবং লোকনাথ বাবার দর্শন করিয়ে দিচ্ছি। সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে লোকনাথ সেবাশ্রম, আমি ঢোকানোর আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই যে লোকনাথ মন্দিরের যে উদ্বোধন হয়েছিল সেটা 4 সেপ্টেম্বর 2005 সালে উদ্বোধন হয়েছিল। সেই ফলক এখানে রয়েছে, এবং দুর্গাপুর ইস্পাত কারখানার BOFDGM ভারপ্রাপ্ত মাননীয় শ্রী PK মিশ্র মহাশয় এই লোকনাথ মন্দিরের উদ্বোধন করেছিলেন রীতিমতো ফিতে কেটে বাংলার 18ই ভাদ্র 1412 সনে, এবং যেটা ইংরেজির 4 সেপ্টেম্বর 2005, এবং এই লোকনাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল। সেই ফলকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। নানা দেবতা পূজা পূর্ব শেষে লোকনাথ বিবাহ ওম সন্দেব ওম সন্দেব ওম সন্দেব ওম সন্দেব ওম ভক্ত সমাগম ওম কর্তব্য গণপতি নানা দেবতা পূজা পূর্ব শেষে লোকনাথ বিবাহ ওম রেদ্দিব ওম রেদ্দিব রেদ্দিব ওম রেদ্দিব ওম রেদ্দিব। আমি আস্তে আস্তে দেখাচ্ছি, লোকনাথ দর্শন করিয়ে দিচ্ছি লোকনাথ বাবার, এবং পুজো শুরু হয়ে গিয়েছে এবং এখানে বিরাট আয়োজন রয়েছে, এবং আমি ধীরে ধীরে একটু ভেতরে নিয়ে যাই আপনাদেরকে। এবং লোকনাথ বাবাকে খুব সুন্দরভাবে রজনীগন্ধা ফুলের মালায় সাজিয়ে তোলা হয়েছে, এবং এটা বিদ্যাপতি রোডে অবস্থিত লোকনাথ মন্দির, বিদ্যাপতির 20 নম্বর স্ট্রিটে অবস্থিত লোকনাথ মন্দির, এবং অলরেডি অনেকে পুজো দিয়েছেন। এবং লোকনাথ বাবার আজ তিরোধান দিবস, 295তম তিরোধান দিবস, সেই উপলক্ষে এখানে পুজো চলছে। এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা একটু কমেন্ট করুন এবং জয় বাবা লোকনাথ লিখুন কমেন্টে। এবং আজ সারাদিনই কিন্তু এখানে পুজো চলবে এবং যজ্ঞের আয়োজন থাকবে, সেই প্রক্রিয়াটাও এখানে সম্পন্ন করা হবে। এর পাশাপাশি ধূপ দ্বীপ জ্বালিয়ে
যারা ভিডিওটা দেখছেন তারা একটু কমেন্ট করুন, জয় বাবা লোকনাথ কমেন্ট করুন, এবং ভিডিওটা নিজেদের টাইমলাইনে বেশি করে শেয়ার করুন, তাহলে ভিডিওটা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে। ওম শিবায় নমঃ এসো চন্দন পুষ্প এসো চন্দন পুষ্প ওম শিবায় নমঃ ওম শিবায় নমঃ এসো চন্দন পুষ্প ওম শিবায় নমঃ এসো চন্দন পুষ্প ওম শিবায় নমঃ ওম নমঃ শিবায় সঙ্গ সকর্ণেতি पुष्प ओम काली काली महाकाली काली के पाप सिंधु समग्र शैल चंदन गंधा पुष्पं गणसाय नमः इदं आत्मनं गणसाय नमः इदं पं गणसाय नमः इदं मिष्टिनाय मद्गं गणसाय नमः इदं विष्णुमं गणसाय नमः एषो भगवते गणसाय नमः ओम वैश्य ओम उदरस्य ओम शिवाय स्वाह ओम देवनमले मन्नकने मी पद्म बनाते मैले ग्रेचे तेने तो ओम ह्रीं सुजाय नमः इदं आत्मनं सुजाय नमः इदं पं सुजाय नमः इदं मिष्टिनाय बद्धं सुजाय नमः इदं रविजंसुं सुजाय नमः एषो भगवते सुजाय नमः ओम जलं सुजाय नमः ओम पांसा भांसा उदानस्य देवय सह ओम जबाकुसुम संगतं महादति भयंकर सारा चंद्र चारु चंद्र भक्त पशु मुग्नाथ गण व्यक्ति लिखित वर हर पंचते नेत्र एसो सात चंदन बेला पतंजलि ओम शिवाय नमः ओम शिवाय नमः ओम शिवाय नमः इदं आत्मनं शिवाय नमः इदं पं शिवाय नमः इदं अग्र शिवाय नमः इदं मिष्टिनाय मद्गं शिवाय नमः इदं भद्रं शिवाय नमः ओम पायस्य ओम वैश्य ओम धनस्य ओम दिवस्य ओम पायस्य वैश्य उधरस्य ओम दिवस्य ओम नमः शिवाय এবং বাইরেও ব্যাপক সংখ্যক ভক্ত সমাগম আমরা দেখতে পাচ্ছি। এই যে বিদ্যাপতি রোডে অবস্থিত লোকনাথ মন্দির রয়েছে, সেই মন্দিরের বাইরেও কিন্তু ব্যাপক পরিমাণে ভক্ত সমাগম রয়েছে, এবং এটা জানা যাচ্ছে যে এটা পাল পরিবারের পারিবারিক লোকনাথ মানে পুজো, এবং লোকনাথ মন্দিরে এই পুজো সম্পন্ন করা হচ্ছে, এবং বাইরে থেকেও কিন্তু ভক্তদের ব্যাপক সমাগম এই মন্দিরে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি একটু ব্যানারটা দেখিয়ে দিই আপনাদেরকে। এটা বিদ্যাপতি রোডে অবস্থিত লোকনাথ সেবাশ্রম, এবং এই মন্দিরে কিন্তু প্রতি মাসে পূর্ণিমাতেও কিন্তু পুজো অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি পুজোর যে নিয়মাবলী সেগুলো লেখা আছে এখানে, এবং অলরেডি পুজো চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা বিদ্যাপতি লোকনাথ সেবাশ্রম। লঙ্কেশ্বর রুদ্রকম কালকম দণ্ডাই সূর্যকটে সমপ্রভাব ওং উদার মহাবীর ওং অনুমতে রুদ্রঙ্কাই নমঃ ওং অনুমতে রুদ্রঙ্কাই নমঃ। সেই পুরো প্রক্রিয়াটা কিন্তু এখানে লেখা রয়েছে, এবং কর্মসূচি কি করা হয় মন্দিরের তরফে সেটাও কিন্তু জানানো রয়েছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই মন্দিরের প্রতিষ্ঠা মানে এখানে কিন্তু হয়েছিল 2005 সালে, তবে পুজো কিন্তু 1997 সাল থেকেই চলছে, এবং এটা 27তম বর্ষের পুজো। 27তম বর্ষের এবছরের আয়োজন এনাদের, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। এই লোকনাথ যে মন্দির লোকনাথ সেবাশ্রম বিদ্যাপতি রোডের, এটা 27তম বর্ষের এবছরের এনাদের পারিবারিক যে লোকনাথ মন্দির রয়েছে পাল পরিবারের, সেই লোকনাথ মন্দিরের পুজো, এবং সেই পুজোর আয়োজন উপলক্ষে রীতিমতো ভক্ত সমাগম ব্যাপক হারে রয়েছে। আস্তে আস্তে ভক্তরা কিন্তু বাইরে থেকেও আসছেন অনেকেই, এবং ভিড় জমাচ্ছেন, এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও কিন্তু আয়োজন থাকছে প্রতিবারের মতো এবছরও। এবং লোকনাথ বাবার যে উক্তি সেটা আমরা সবাই সবসময় জানি, যে লোকনাথ বাবার যে উক্তি সেটা কিন্তু কতটা প্রাসঙ্গিক আজকের দিনে।
রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই যে উক্তি লোকনাথ বাবার, এটা কিন্তু স্মরণ করলেই অনেক বিপদ থেকে মুক্ত হওয়া যায়, বিপদ কেটে যায়। এবং তিরোধান দিবসের যে মাহাত্ম্য সেটা আমি আমার আগের ভিডিওতেই আপনাদের সামনে তুলে ধরেছি, লোকনাথ বাবা তিরোধান দিবসের মাহাত্ম্য। আর এই উপলক্ষে যে আয়োজন চলছে বিভিন্ন জায়গায় জায়গায়, সেটা আমি তুলে ধরার আজকে চেষ্টা করছি। এবং সেপকো টাউনশিপের পর আমি আজ চলে এসেছি দুর্গাপুরের বিদ্যাপতি রোডে অবস্থিত এই বিদ্যাপতি লোকনাথ সেবাশ্রমে। এখানেও পুজো চলছে এবং বিভিন্ন প্রান্তের কিন্তু বিভিন্ন বয়সী ভক্তরা কিন্তু এখানে অলরেডি উপস্থিত হয়েছে এবং তারা পুজো দেখছেন এবং পুজোর আয়োজনে তারা সামিল হয়েছেন। এবং পাল পরিবারের সদস্যরাও কিন্তু এই পুজোতে সামিল হন। যেরকম আগে আমি দেখিয়ে দিলাম যে কুন্ডু পরিবারের সদস্যরা সেপকো টাউনশিপের পুজোয় যেভাবে সামিল হয়েছিলেন, এখানেও কিন্তু পাল পরিবারের অনেক সদস্যই কিন্তু দূর দূরান্তে যারা থাকেন তারাও কিন্তু এখানে সামিল হন এবং তারাও কিন্তু পুজোতে অংশ নেন। এবং লোকনাথ বাবার এই যে আশ্রম, এটা রীতিমতো লোকনাথ সেবাশ্রম এক প্রকার বলা যায় এবং নামকরণ করা হয়েছে সেবাশ্রম হিসেবে। এখানে লোকনাথ মন্দির রয়েছে, এই লোকনাথ মন্দিরেই কিন্তু এই পুজোর আয়োজন চলছে। এখানে কিন্তু ধূপ দ্বীপ নিবেদন করা হয়েছে তিরোধান দিবস উপলক্ষে, তিরোধান দিবস পালন উপলক্ষে, এবং পুজো চলছে। এবং এই যে লোকনাথ মন্দির, সেই লোকনাথ মন্দিরের যে উদ্বোধক যিনি ছিলেন তিনি হচ্ছেন দুর্গাপুর ইস্পাত কারখানার বিওএফ ডিজিএম ভারপ্রাপ্ত মাননীয় শ্রী পিকে মিশ্র মহাশয়। তিনি 18ই ভাদ্র 1412 সনে, বাংলা 1412 সালে রীতিমতো এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন এবং ইংরেজির যা 4 সেপ্টেম্বর 2005, এবং সেটা ফলকে লেখা রয়েছে উদ্বোধকের নাম। আর এইখানে যে পুজোটা অনুষ্ঠিত হচ্ছে সেটা 1997 সাল থেকে হচ্ছে। প্রাথমিক পর্যায়ে মন্দির ছিল না, ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া পুজো এনারা অনুষ্ঠিত করতেন। এরপরে মন্দির নির্মাণের পর কিন্তু মহাসমারোহে এই আয়োজন থাকছে বিভিন্ন সময়। যেরকম লোকনাথ জয়ন্তীতে আয়োজন থাকে, সেরকমই লোকনাথ বাবার তিরোধান দিবসেও কিন্তু এই আয়োজন লক্ষ্য করা যাচ্ছে। ইন্দ্রজিৎ চক্রবর্তী বাস্তবগোত্র, শুভজিৎ চক্রবর্তী বাস্তবগোত্র, সুদীপ দত্ত, সুদীপ গুপ্ত কাশ্যপ গোত্র, রাজীব বিশ্বাস আলম্বর গোত্র, সঞ্জয় পাল কাশ্যপ গোত্র, অভিজিৎ পাল কাশ্যপ গোত্র, বিশ্বজিৎ পাল কাশ্যপ গোত্র, সুভাষ দত্ত আলিমার গোত্র, নন্দীগোপাল বণিক কাশ্যপ গোত্র, আবির ভট্টাচার্য সান্ডিল্য গোত্র, অরুণ ব্যানার্জি সান্ডিল্য গোত্র। নাম গোত্র ধরে পুজো চলছে দেখতে পাচ্ছেন। সোমা ব্যানার্জি সান্ডিল্য গোত্র, শান্তা সেন ধন্বন্তরী গোত্র, শৈলেশ চন্দ্র সাহা আলম্বর গোত্র, চিরঞ্জিত কোলে কাশ্যপ গোত্র, তন্মেশ্বর মজুমদার কাশ্যপ গোত্র, পার্থদীপ দাস অচ্যুতানন্দ গোত্র, দেবপ্রিয়া কোলে কাশ্যপ গোত্র, স্বপন কুমার দাস অচ্যুতানন্দ গোত্র, চঞ্চল সাই এখন হবে না, চঞ্চল সাই মধুকুল্ল গোত্র, দীপায়ন দত্ত কর্ণ কৌশিক গোত্র, আরতি মুখার্জি ভরদ্বাজ গোত্র, পিয়ালি মুখার্জি ভরদ্বাজ গোত্র, অর্শুন বিশি সান্ডিল্য গোত্র, শ্রীজা চৌধুরী ব্যাস ঋষি গোত্র, সুধাময় পরামাণিক
মধুকুল্ল গোত্র, দেবপ্রিয়া কোনার, কন্ডিল গোত্র, আয়ুষী কোনার, কন্ডিল গোত্র, সুব্রত দেব, ভরদ্বাজ গোত্র, রূপক চ্যাটার্জি, কাশ্যপ গোত্র, রঞ্জন দাস, আলমন গোত্র, সোনালী দাস, আলমন গোত্র, ঋত্বিক দাস, আলমন গোত্র, দীপ্তি দত্ত, ভরদ্বাজ গোত্র, শোভা মন্ডল, গর্ভঋষি গোত্র, অনিকেত মন্ডল, গর্ভঋষি গোত্র, অভিষেক দত্ত, ব্যাস ঋষি গোত্র, সুদেব রায়, কাশ্যপ গোত্র, নীরেন নায়ক, ভরদ্বাজ গোত্র, আয়ুষ নায়ক, ভরদ্বাজ গোত্র, রীনা মুখার্জি, ভরদ্বাজ গোত্র, বাবলু ঘোষ, সৌকালীন গোত্র, সমীর কুমার সিংহ, বাস্তব গোত্র, সঙ্গীতা সিংহ, বাস্তব গোত্র, প্রবীর কর্মকার, কাশ্যপ গোত্র, গীতা মদক, মজুরিষি গোত্র, সঞ্জয় বেরা, শান্ডিল গোত্র, সুমিতা বেরা, শান্ডিল গোত্র, শুভেচ্ছা বেরা, শান্ডিল গোত্র, পার্থ দাস, কাশ্যপ গোত্র, শিপ্রা দাস, কাশ্যপ গোত্র, সন্দীপন দাস, কাশ্যপ গোত্র, বিরাজ কান্তি দাস, কাশ্যপ গোত্র, মিনতি দাস, কাশ্যপ গোত্র, সৌমেন দাস, গোত্র, নারায়ণ চন্দ্র সাহা, শান্ডিল গোত্র, আবির সাহা, শান্ডিল গোত্র, অঙ্কিতা সাহা, শান্ডিল গোত্র, অঙ্কিতা পান্ডা, অঙ্কিত পান্ডা, ভরদ্বাজ গোত্র, অয়ত্রী পান্ডা, ভরদ্বাজ গোত্র, গৌতম মন্ডল, আলমন গোত্র, সাগরিকা মন্ডল, আলমন গোত্র, অনিকেত মন্ডল, আলমন গোত্র, রান্টু বিশি, শান্ডিল গোত্র, সোম ঐশী, শান্ডিল গোত্র, মনিকা বিশি, শান্ডিল গোত্র, মনোরঞ্জন চক্রবর্তী, শান্ডিল গোত্র, সতীরানী চক্রবর্তী, সঞ্জীব চক্রবর্তী, শান্ডিল গোত্র, সৌমিক চক্রবর্তী, সৌমিক বিশি, শান্ডিল গোত্র, হিমাংশু চক্রবর্তী, শান্ডিল গোত্র, নিবেদিতা চক্রবর্তী, শান্ডিল গোত্র, তন্ময় চক্রবর্তী, শান্ডিল গোত্র, কৃষ্ণা চক্রবর্তী, শান্ডিল গোত্র, স্বরাজ মুখার্জি, ভরদ্বাজ গোত্র, সন্দীপা মুখার্জি, ভরদ্বাজ গোত্র, রনি ঘোষ, সৌকালীন গোত্র, বাপি ঘোষ, সৌকালীন গোত্র, মল্লিকা মুখার্জি, ভরদ্বাজ গোত্র, অভিজিৎ ঘোষ, সৌকালীন গোত্র, কেয়া ঘোষ, সৌকালীন গোত্র, সমীর কুমার সিংহ, সমীর সিংহ, সুমীর সিংহ, বাস্তব গোত্র, সঙ্গীত সিংহ, বাস্তব গোত্র, অনাথ বন্ধু ব্যানার্জি, শান্ডিল গোত্র, মানসী প্যাটেল, কাশ্যপ গোত্র, আরাধন কোনার, নাগ গোত্র, শিবম, যেমনটা আমি জানাচ্ছিলাম যে এখানে কিন্তু নামগোত্র ধরে রীতিমতো কিন্তু পুজোর আয়োজন চলছে এবং আজকে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে রীতিমতো কিন্তু এখানে পুজোর আয়োজন চলছে এবং তিরোধান দিবস উপলক্ষে দেখুন ভক্ত সমাগমও কিন্তু লোকনাথ বাবা যারা ভক্ত তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং ব্যাপক সংখ্যক ভক্ত সমাগম এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং জানা যাচ্ছে যে শুধুমাত্র দুর্গাপুর বা বিদ্যাপতি বা ইস্পাতনগরে শুধুমাত্র নয়, বাইরের থেকে মানুষজনও অনেকজন এখানে আসেন এবং বিধাননগর থেকে শুরু করে স্থানীয় গোপাল মাঠ, গোপালপুর, দুর্গাপুরের বিধাননগরের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন এলাকা থেকে কিন্তু ভক্ত সমাগম এখানে ঘটে এবং তারা কিন্তু রীতিমতো নামগোত্র ধরে এখানে কিন্তু পুজোও দেন এবং সেই পুজোর প্রক্রিয়া রীতিমতো চলছে আজকে এইখানে, সেটাই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং অবশ্যই এই উপলক্ষে রীতিমতো যে আয়োজন এই বিদ্যাপতি লোকনাথ সেবাশ্রমে সেই আয়োজন সম্পর্কে আমি কথাও বলে নেব কিছুক্ষণের মধ্যেই এখানকার যিনি মেন পাল পরিবারের যিনি গৃহকর্তা আছেন তার সাথে একটু পরে, যেহেতু এখন নামগোত্র ধরে পুজোটা চলছে এরপরেই আমি ওনার সাথে একটু বক্তব্য তুলে ধরবো, ওনার বক্তব্য এবং কবে থেকে এই পুজোর আয়োজন সেই বিষয়টা আমি যেরকম জানিয়ে দিয়েছি আমি আরও একবার ওনার মুখ থেকে আপনাদের কাছে শুনিয়ে দেবো যে কবে থেকে এই আয়োজন চলছে এখানে পুজোর
এবং এই তিরোধান দিবস ছাড়াও রীতিমতো লোকনাথ বাবার যখন জন্মের যে দিন জন্মদিন সেটাও কিন্তু এখানে পালন করা হয়। এছাড়া প্রতি পূর্ণিমাতেও কিন্তু পুজোর আয়োজন থাকে। এবং যারা যারা ভক্তরা এখানে এসছেন তাদের মধ্যে একজনকে দেখে নিই, আপনি কোথা থেকে এসছেন একটু জিজ্ঞেস করে নিই। আপনি কোথা থেকে এসেছেন? আমি আচ্ছা, বিবেকানন্দ রোড থেকে। বিবেকানন্দ রোড থেকে। মানে এটা কি জেনেই এসেছেন না প্রতি বছর? প্রায় 20 বছর আসছি। 20 বছর ধরে আসছেন, মানে আপনি লোকনাথ বাবার ভক্ত, তাই তো? হ্যাঁ, লোকনাথ বাবা। আচ্ছা, বরাবরই প্রথম থেকে লোকনাথ বাবা প্রথম থেকে। এটা ঘটনা চক্রে আমার এখানে আসা, একটা অলৌকিক ঘটনা। আচ্ছা, আমি ডিপার্টমেন্টে পিএ হিসাব কাজ করতো, উনি আমার বসকে নিমন্ত্রণ করতে গেছেন। আচ্ছা, তো আমাকে বললো আমার ওখানে পুজো হয়, আপনি যান 20/20 বিবেকানন্দ। আচ্ছা, আমি সন্ধ্যাবেলায় এসে খুঁজে পাইনি। আচ্ছা, এই বিজয় সম্বন্ধে তখন মনে ছিল না। আচ্ছা। তো আমাকে ঠাকুর ঠিক রাস্তা দেখিয়ে দিল। এক ভদ্রমহিলা বললো যে লোকনাথ বাবা মন্দির তো, আপনি বিদ্যাপতিতে যান, জিজ্ঞেস করুন। করতে 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 সন্ধ্যাবেলা ব্যাক করে গেছিলাম বাড়ি, কিন্তু ঠাকুরের লীলা সেই যে আমি এসছি খুঁজে পেয়ে গেলাম। সেই যে আসছি 20 ইয়ার্স, আজকে পূর্ণিমা পুজো, পুণ্য পুজো, তিরোধান দিবস, জন্ম সমস্ত আসছি। আমি, আমার বিশেষ, আমার ফ্যামিলি সবাই ভক্ত। ঠাকুরের লীলা, ঠাকুরের আমরা ভক্ত। অবশ্যই অবশ্যই, এবং খুব ভালোই লাগছে। এবং আপনি রিটায়ার্ড পারসন তো? রিটায়ার্ড পারসন। আচ্ছা, মানে ডিএসপি তে করতেন? আচ্ছা, আর থাকেন বিবেকানন্দ রোডে? হ্যাঁ, বিবেকানন্দ রোড এজন। আচ্ছা, এই জন্য থাকেন। তারপর থেকে আপনি মানে এইভাবে প্রত্যেক বছরই মানে একটা আসছেন, হঠাৎ করে একটা মানে পাওনা হয়ে গেল আসার ব্যাপারটা, মানে এই যে আসা যাওয়া, মানে উনি পালবাবু আগের থেকে আমাদেরকে বলে দেয়, নিমন্ত্রণ করে আসবেন। আমরা না বললেও এখন মানে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে না বললেও চলে আসবে। পূর্ণিমা পুজোতে আসি। আচ্ছা, এখন দূরের থেকে মাঝে মাঝে আসা হয় না। আচ্ছা, কিন্তু আজ দীর্ঘদিন ধরে প্রতি পূর্ণিমাতে আসি। ওনার তিরোধান দিবস, জন্ম দিবস, প্রতিষ্ঠা দিবস সবই আসা হয়। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো কথা বলে। এবং এদিকে নাম গোত্র ধরে যেন সবাই শরীর যারা এসছে সবাইকে আশীর্বাদ দেয় ঠাকুর, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। অবশ্যই আমাদের দেশ পৃথিবী সবাই ভালো থাকে, ঈশ্বরকে কামনা করছি সবাই যেন ভালো থাকে, আশীর্বাদ দেয়। আমরা সবাই সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারি। আমরা যেন সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারি, এটাই আমাদের আর কি দরকার। আমাদের প্রত্যেকেরই মানে কামনা। এবং আস্তে আস্তে ভক্ত সমাগম কিন্তু বাড়ছে, নাম গোত্র ধরে পুজো চলছে, সেটা আমি দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। এবং লোকনাথ বাবার মাহাত্ম্যের কথা আমাদের সবারই জানা। সেই মাহাত্ম্য আমরা বারে বারে তুলে ধরেছি। আমার আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি বিভিন্ন যেটা কুণ্ড পরিবারের পারিবারিক পুজো যেটা অনুষ্ঠিত হয়েছে সেইখানে। এবং আবার আমি আজকে চলে এসেছি বিদ্যাপতি রোডে। আমি জানিয়েছিলাম যে আপনাদেরকে যে এরপরে আরও একটা লাইভে আমি আসব, তো সেইটা আমি আজকে জানিয়ে দিলাম আপনাদেরকে আরও একবার, যে এই লাইভের মাধ্যমে আজকে লোকনাথ বাবার ভক্তদের মনে সবসময় ভরসা জুগিয়েছেন। তুমি কখনো একা নও, আমি সর্বদা তোমার সাথে আছি, এই সত্যটি কখনো ভুলে যেও না। এই ভরসা কিন্তু লোকনাথ বাবা বারে বারে জুগিয়েছেন। এবং সেই ভরসা থেকেই এত ভক্ত, অগণিত ভক্ত সমাগম এখানে লক্ষ্য করা যাচ্ছে। সেটা কিন্তু সত্যি মানে একটা ইউনিক ব্যাপার যাকে বলে। যেমনটা লোকনাথ ব্রহ্মচারীর জন্ম হয়েছিল 1137 ভাদ্র মাসে পশ্চিমবঙ্গের বসিরহাটের 84 চাকলার অন্তর্গত কচুয়া গ্রামে তার জন্ম। এবং 1297 বঙ্গাব্দের 19 জ্যৈষ্ঠ তিনি তার দেহত্যাগের কথা ঘোষণা করেন। ঠিক সেই দিনই বেলা 11:35 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারোদি আশ্রমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভক্তদের বিশ্বাস এই সময় তার বয়স ছিল 160 বছর। তাঁর এই মহাকাল প্রয়াণের দিনটিকেই ভক্তি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ঘরে ঘরে লোকনাথ ভক্তরা কিন্তু এই দিন পুজো করেন। বিভিন্ন মন্দিরেও লোকনাথ বাবার পুজো হয়। সেই পুজোর প্রক্রিয়ায় আমি দেখিয়ে দিচ্ছি বিদ্যাপতি রোডে, বিজনের বিদ্যাপতি রোডে পাল পরিবারের যে পুজো সেটা চলছে এবং নামগোত্র ধরে পুজোর প্রক্রিয়া চলছে। প্রসেনজিৎ পান খান্ডের গোত্র, প্রিয়াস পান খান্ডের গোত্র, সুভাষিস ঘোষ খান্ডের গোত্র,
এবং ভক্ত সমাগম ব্যাপক হারে রয়েছে। সেই ভক্ত সমাগম, শুভদীপ মণ্ডল শান্তিতে গোত্র, শুভদীপ মণ্ডল শান্তিতে গোত্র চলছে পুজো, নাম গোত্র ধরে পুজো গতপাল চলছে। কথা গতপাল এবং আপনারা জয় বাবা লোকনাথ একটু কমেন্ট করুন। পার্থপ্রতিম পাল কাশ্যপ গোত্র, শিপ্রা পাল কাশ্যপ গোত্র, শতাব্দী রায়, হ্যাঁ শতাব্দী রায় কাশ্যপ গোত্র, শতার্থী 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 রায় কাশ্যপ গোত্র। সমাপ্ত হয়েছে। ছায়া বটবেল শান্তিতে গোত্র, ছায়া বটবেল শান্তিতে গোত্র, পল্লব কুমার সেন, বিপ্লব কুমার সেন, চন্দ্রশেখর সেন, ধন্যন্তরী গোত্র। নাম গোত্র সহযোগে এখানে পুজো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেই ভিডিও কিন্তু আমার লাইভ স্ট্রিমের মাধ্যমে বলে দিচ্ছি। আরে বাবা মনে হয় তুমি লাইট কাজ করেছে, বলতে হবে নাকি? 100 কত? 57। এই যে দেখুন, কত বড়। আর ওটা একটা টোকন, বুঝুন আগে। কে বল আপনার নাম বলেছে? ওইটা আপনার টোকনের নাম, নাম আপনার বলে দিয়েছে। নাম ধরে পুজো চলছে এখানে অলরেডি। এবং এখানে কিন্তু প্রসাদ বিতরণের আয়োজন আছে, আজকে প্রসাদ বিতরণেরও আয়োজন রয়েছে এখানে। এবং এইখানে অলরেডি পুজো প্রক্রিয়া চলছে, নাম গোত্র ধরে পুজো অনেকেই দিচ্ছেন এবং বাবার আশীর্বাদ নিচ্ছেন আজকের এই বিশেষ দিনে, বাবার মহাপ্রয়াণের দিনে। আমি এবার একটু আমি কথা বলে নেব পরিবারের যিনি কর্তা আছেন তার সাথে। নমস্কার। নমস্কার। এটা কবে থেকে মানে মূলত এই মন্দিরটা আজকে পুজো শুরু হয়েছে আপনার 1997 সন থেকে। সর্বপ্রথম আপনার নাম? আমার নাম দীপক কুমার পাল। আচ্ছা। আমি এমপ্লয়ি অফ ডিএসপি। আচ্ছা। ছড়িয়ে গেছে এবং পুজো হচ্ছে অবশ্যই সেই জায়গাটায় দাঁড়িয়ে থেকে। হ্যাঁ, আজকে এই পূজাটা আমরা করছি দীর্ঘ 1997 সন থেকে 2024 ধারাবাহিকতার সঙ্গে চলছে। আচ্ছা। এবং এই চলতে চলতে গিয়ে আজকে অনেক কাছে মানুষের এখানে অনেক সেবা পাচ্ছেন, সমস্ত মানুষ আসছেন এখানে। অবশ্যই। এবং তার মাঝে আমি একটা কথা বলি, আজকে সমাজ সোসাইটিকে নিয়ে এই বাবার পুজো আমি যেন করছি, আমি একটা কথা রবীন্দ্রনাথের কথা টেনে আমি বলছি, ভালো মানুষ কই রে আজি ভালো মানুষ কই, গুণের মধ্যে ওই আমাদের গুণের মধ্যে ওই, দেশে দেশে নিন্দা রটে পদে পদে বিপদ ঘটে, পুঁথির কথা কই নে মোরা উল্টো কথা কই, জন্মবোধের তহস্পর্শে সকল অনার সৃষ্টি, ছুটি নিলেন বৃহস্পতি রইল শরীর দৃষ্টি। তা আজকে সেই জায়গাটা সামাজিকভাবে আজকে এই পূজাটা সবাই পুজো দেয়, ধারাবাহিক মতো পুজো আসছে এবং বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এই মন্দিরে আসেন, এবং দুর্গাপুরের সুনামধন্য ক্যান্ডিডেট শ্রী সুদেব রাম মহাশয় উনি আজকে এসছেন। এই পুজো আজকে 19 দিনটা যথামর্যাদার সহিত পালিত হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা। আর এই পুজোয় মানে বিশেষ কি কি আয়োজন থাকে? প্রসাদ, বিশেষ প্রসাদ থেকে প্রতি বছরই খিচুড়ি ভোগ প্রসাদ করা হয়। যেহেতু এবার প্রচন্ড গরম হয়েছে, গরমে দাবদাহেতে এবার করেছি পোলাও। আচ্ছা।
ভেজ ফ্রাইড রাইস, আচ্ছা কাশ্মীরি আলুর দম, আচ্ছা পায়েস, মিষ্টি, যত সব অন্ন প্রত্যেকের হাতে প্রসাদ তুলে দেওয়া হয় প্রত্যেকের হাতে ভক্তদের হাতে এবং ছেলে মেয়েদের সঙ্গীত শিক্ষা দেওয়া হয়। আচ্ছা এখানে গান বাজনা শেখানো, আমি একজন সঙ্গীতজ্ঞ শিল্পী, আচ্ছা আচ্ছা আমি আচ্ছা, লোকসঙ্গীত গাই এবং আমার অনেক গান আছে দুর্গাপুরকে নিয়েও। আচ্ছা। শালপিয়ালির বনের ছেলে গাইতে পারে গান, হাজার শ্রোতা করতালি চাই দুর্গাপুরের সম্মান। দুর্গাপ্রসাদ নামে হতে পেলাম শহর দুর্গাপুর, বিধানচন্দ্রের সর্পণ বিরল ইস্পাতে ভরপুর। আচ্ছা তো এরকম আমার গান এখানে অনেক সিস্টেম গান এবং দুস্থ মানুষদের এখানে সমস্ত জিনিস তুলে দেওয়া হয়, প্রসাদ বিতরণ করা হয় এবং প্রতি বছর না এক বছর এখানে খাতা, স্কুলের খাতা প্রদান করা হয়। মানে সমস্ত বিভিন্ন দুস্থ রকম বাচ্চাদের সমাজসেবামূলক সমাজসেবীদের কাজে কাছ থেকে এখানে হয়। নানান রকম হ্যাঁ, নানান রকম। কর্মকাণ্ডে এবং আপনারা বাচ্চারা যোগদান এখানে করেন। ধারাবাহিকের সঙ্গে আমার কাছে গান শেখেন, তাদেরকে আমি সঙ্গীত শিক্ষা দিই। আমি একজন সঙ্গীতজ্ঞ শিল্পী, গান বাজনা নিয়ে এবং পূজা নিয়ে যথারীতি আমি দিন অতিবাহিত করি। আচ্ছা আচ্ছা। আর এছাড়া লোকনাথ বাবার যে মন্দির তো রয়েছে, এই মন্দিরে মানে আর প্রতি পূর্ণিমায় এই মন্দিরে লোকনাথ বাবুর পুজো হয়। প্রতি পূর্ণিমাতে প্রতি পুজো মাসের হয়। পূর্ণিমা এখানে প্রত্যেক লোক মাসের সমাগম হয়। পূর্ণিমাতে, হ্যাঁ, পুজো প্রত্যেকে হয়। সেদিন সিন্নি অন্ন প্রসাদ দেওয়া হয়, সিন্নি প্রসাদ দেওয়া হয়, আচ্ছা আচ্ছা, সিন্নি প্রসাদ দেওয়া হয়। সিন্নি প্রসাদ সঙ্গে নিবেদন করা হয় এবং খুব ভালো লাগলো কথা বলে। এবং ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী সুদেব রায় মহাশয়, আমি অবশ্যই। অনুরোধ করবো ওনার সাথে একটু, সুদেব হ্যাঁ, একটু, মহাশয়কে কিছু বলার জন্য হ্যাঁ। প্রতিযোগিতা। নমস্কার সুদেব বাবু। হ্যাঁ, তো প্রত্যেক বছর আপনি আসেন এই পুজোতে, মানে এই লোকনাথ বাবার এই যে তিরোধান দিবস উপলক্ষে যে আয়োজন, তো কেমন লাগছে? তো খুবই ভালো লাগে এবং উনি তো আমাদের কাছে ঈশ্বর এবং আমাদের বাবা লোকনাথ ব্রহ্মচারী, তিনি দীর্ঘ জীবন লাভ করছিলেন এবং অবশ্যই। সর্বশ্রেণীর মানুষকে তিনি তার কাছে টেনে নিয়েছিলেন। এখানে কোনো জাতিভেদ ছিল না, বর্ণভেদ ছিল না, ধর্মভেদ ছিল না। আমরা যখন আসি তখন বাবার যে আদর্শ চিন্তাভাবনা আমার মনের মধ্যে জাগে এবং সেই তার ভাবধারা বা চিন্তাভাবনা, এই যে মানুষের প্রতি তার ভালোবাসা, মানুষের মঙ্গল কামনা করা, এটাই কিন্তু আমরা আমাদের সামাজিক জীবনে প্রচলন করবার চেষ্টা করি। অর্থাৎ বাবা লোকনাথ যেমন মানুষকে ভালোবাসতেন, সেটা যদি আমরা কিছুটা আমাদের নিজেদের জায়গায় সেই প্রভাবটা ছড়িয়ে দিতে পারি, তবে আসল কিন্তু তাকে পূজা দেওয়া হবে এবং এই মানসিকতা নিয়ে আসি। আমি প্রায় 20 বছর ধরে এখানে আসি এবং দীপকবাবু আপনাদের সামনে বললেন, দীপক বাবু কিন্তু নিজের চেষ্টায় এবং তার প্রচেষ্টায় এখানে এত বছর ধরে সুসম্পন্ন হচ্ছে পুজোটা এবং মানে তিরোধান দিবস পালন হচ্ছে এত বছর ধরে। তিরোধান দিবস, হ্যাঁ, তিরোধান দিবসে আসি। আবার তার জন্মদিনও, হ্যাঁ, আবির্ভাব দিবসটা ঠিক মতো বলা যায় না, কিন্তু আবির্ভাব দিবস একটা হয়, সেই আবির্ভাব দিবসে আমরা আসি। তাছাড়া বিভিন্ন প্রোগ্রাম হয় বছরে, উনি দীপকবাবু করেন। সেখানে এখানকার যে দুষ্ট ছেলেমেয়েদের তিনি বিনা পয়সায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে হয়, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে যাতে ছেলেরা গান, কবিতা, আবৃত্তি এই সমস্ত করতে পারে, তার জন্য দীপকবাবু নিজের প্রচেষ্টায় এগুলো কিন্তু তিনি গড়ে তুলেছেন এবং মানুষের কাছে তিনি কিন্তু কোনো রকম যে এত টাকা লাগবে সেটা বলেন না। মানুষ তার ইচ্ছা মতো এখানে মানে যে দান করেন সেই দানেই কিন্তু এখানকার মন্দির বা পূজা পার্বণ এই সমস্ত চলে। এই সমস্ত কাজগুলো সমস্তটাই চলে। অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা একটু দর্শকদের আরেকবার জানিয়ে দেবেন। আমার নাম সুদেব রায়, ভিরিঙ্গি দুর্গাপুর। আচ্ছা, দুর্গাপুরের আপনি ভিরিঙ্গির বাসিন্দা এবং ভিরিঙ্গি তৈলক্যনাথ বিদ্যায়তনের প্রাক্তন শিক্ষক। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুদেববাবু, এবং ভালো থাকবেন। এবং আমি আমার লাইভ স্ট্রিমিংটা আমি আর বেশি দীর্ঘায়িত করছি না, আমি দেখিয়ে দিলাম যে এখানে কিভাবে পুজো চলছে এবং ভক্ত সমাগম যে ব্যাপক হারে এখানে হয়ে গেছে ইতিমধ্যেই, সেই পুরো প্রক্রিয়াটাই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন নিজেদের টাইম লাইনে, তাহলে ভিডিওটা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে এবং খুব সহজেই ঘরে বসেই কিন্তু এই লোকনাথ বাবা তিরোধান দিবসে বিদ্যাপতি রোডের যে লোকনাথ সেবাশ্রম রয়েছে সেখানকার যে আয়োজন সেই সম্পর্কে সবাই ওয়াকিবহাল হতে পারবেন এবং দিনভর যে পুজোর আয়োজন রয়েছে এবং পুজো অলরেডি চলছে, এছাড়া প্রসাদ বিতরণের যে আয়োজন রয়েছে সেই পুরো প্রক্রিয়া তারা জানতে পারবেন। এবং জয় বাবা লোকনাথ কমেন্ট করতে আপনারা ভুলবেন না। আজকের এই ভিডিও, এই লাইভ স্ট্রিমিং শেষ হওয়ার পরেও কিন্তু আপনারা এই কমেন্ট করতে পারেন আমার এই ভিডিওতে। এবং ব্যাপক পরিমাণে ভক্ত সমাগম দেখতেই পাচ্ছেন, ব্যাপক পরিমাণে ভক্ত সমাগম বিদ্যাপতি লোকনাথ সেবাশ্রমে লোকনাথ বাবার তিরোধান দিবস পালন উপলক্ষে। একটু পরেই পুষ্পাঞ্জলি সম্ভবত শুরু হবে। পুজো প্রক্রিয়া চলছিল এবং বিভিন্ন প্রান্তের ভক্তরা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন বিভিন্ন জায়গা থেকে। শুধুমাত্র বিদ্যাপতি বা তৎসংলগ্ন এলাকা নয়, বিধাননগর, গোপাল মাঠ, এমনকি গোপালপুর, বিধাননগরের অন্যান্য নানা প্রান্ত, ফুলঝোর, বেনাচিতি, এ জোনের বিভিন্ন এলাকা, সব জায়গা থেকেই কিন্তু ভক্ত সমাগম ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে। এবং
সেটা সত্যি একটা বাড়তি পাওনা। এবং আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, এবং ভক্তদের আমি বক্তব্য শুনিয়ে দিলাম আপনাদের। ভক্তরা একজন এসেছিলেন, যেটা এই জোন থেকে এসেছিলেন, তিনি তার বক্তব্য শুনিয়ে দিলাম। এখনকার মতো লাইভ স্ট্রিমিং এখানেই শেষ করছি। আপনার সঙ্গে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং জয় বাবা লোকনাথ কমেন্ট করতে ভুলবেন না। টাটা, বাই বাই।